অবকল সমীকরণের ক্রমমাত্রা নিয়ে আলোচনা করছিলাম। আজকে একটু বিশদভাবে আরও আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ প্রশ্নমালা 10, তোমাদের বইতে দেখো প্রশ্নমালা 10-এ এখানে 1 নম্বরে যে এখান থেকে মেইনলি 2 নম্বর আর 1 নম্বরের কোশ্চেনগুলো আসে। এবার এখানে দেওয়া আছে ক্রমমাত্রা বের করতে দেওয়া আছে, এই ক্রমমাত্রাগুলো বের করতে হবে। আর পেছনে 2 নম্বরের অঙ্কগুলো দেওয়া থাকবে। এগুলো অ্যাকচুয়ালি দেওয়া আছে 4 নম্বর, এগুলো 4 নম্বরে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে এখানে 2 মার্কের জন্য এগুলো রেডি করে রাখতে হবে। তাহলে তোমরা দেখে নাও যে এই অঙ্কগুলো করতে হবে। এই কয়েকটা সিলেক্টিভ অঙ্কগুলো বেছে করে নিতে হবে। আর এখান থেকে 20 দাগ, 23 যেগুলো করতে বলা হয়েছে, 21-এর দাগটাও করবে। এখানে বৃত্তের সমস্ত বৃত্তের অবকল সমীকরণ এগুলো করতে হবে। এই 17 দাগটাও করতে হবে, 17, 19 এই দাগগুলো। এখান থেকে মেইনলি এই অবকল সমীকরণের প্যারামিটারটাকে সরানো নিয়েই এই অঙ্কগুলো তৈরি। সুতরাং এখানে সবগুলো না করলেও চলবে, যেহেতু 2 নম্বর আসে, 4 নম্বর দেওয়া আছে কিন্তু আসে 2 নম্বর হিসেবে। তোমাদেরকে এখানে 2 নম্বরের জন্য রেডি হতে হবে। এবার এখান থেকে আর কোশ্চেন আসে, ক্রমমাত্রা আসে। তাহলে প্রশ্নমালা 10 যে অধ্যায়টা দেওয়া আছে, তাহলে এই চ্যাপ্টারটাই আজকে নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের নতুন বইয়ের সঙ্গে হয়তো নাও ম্যাচ করতে পারে, তবুও দেখো। এবার বলছে এখান থেকে দেখাচ্ছি, দেখো ক্রমমাত্রা কি বলছে। যে ক্রম আর মাত্রার ব্যাপারটা আমি বলেছিলাম, যে ক্রম কি আর মাত্রা কি। কোনো একটা অবকল সমীকরণ ধরো ডি কিউব ওয়াই ডিএক্স কিউব প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার হোল কিউব প্লাস 4 = 0 দেওয়া আছে। তাহলে এর ক্রম কত হবে, মাত্রা কত হবে? ক্রম হবে তাহলে 3। তাহলে এটা হচ্ছে তার ক্রম। এই যে 3-এর যে হচ্ছে তৃতীয় ক্রমের এটা অবকলন সমীকরণ, যে কারণে এর ক্রম 3 হচ্ছে। আর মাত্রা হবে 1, যেহেতু এর ঘাত 1 দেওয়া আছে, তাহলে এর মাত্রা হবে 1। তার মানে বুঝতে পারলে যে সর্বোচ্চ ক্রমের উপরে যে ঘাত থাকবে সেটাই তার মাত্রা হয়ে যাবে। এবার মাত্রা সবসময়ের জন্যই পূর্ণ সংখ্যায় আসবে, মানে সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে যেন থাকে। ঋণাত্মক বা ভগ্নাংশ টাইপের ঘাত থাকলে হবে না। যেরকম একটা অঙ্ক দিয়ে, তোমরা বইয়ের অঙ্ক দিয়েই দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের যে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ডিওয়াই ডিএক্স = 3x, তাহলে এর মাত্রা কত হবে? এইটা যেহেতু প্রথম ক্রমের অবকল সমীকরণ, তাহলে এর ক্রম দেওয়া আছে কত, ডিওয়াই ডিএক্স দেওয়া আছে। তাহলে এখানে মাত্রা অবশ্যই সর্বোচ্চ ক্রম প্রথম ক্রমের সমীকরণ, তাহলে এর মাত্রা হবে অবশ্যই 2 হবে, যেহেতু সর্বোচ্চ ক্রম 2 দেওয়া আছে, সুতরাং এর ক্রম 2 হবে। এছাড়াও আরও কিছু দেখাচ্ছি। দেখো যে এখানে দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ দেওয়া আছে, এর ক্রম কত হবে, 2 হবে, ক্রম 2 হবে। এর ক্ষেত্রে মাত্রা 2 আসবে। এরপর এখানে যদি দেখো যে এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে এর মাত্রা কত আসবে, দেখতে পাচ্ছে কিউব রুট আছে, কিউব রুট দেওয়া আছে। তার মানে এখানে অবশ্যই কিউব রুট থাকার জন্য এখানে 1/3টাকে উপরে এখানে তুলে দিতে হবে, দিলে এখানে মাত্রা আসবে 3 আসবে। তাহলে এটা করে দেখাচ্ছি। 4-এর দাগটাও দেখো কিভাবে করছি। 4-এর দাগে ডি কিউব ওয়াই ডিএক্স কিউব প্লাস ওয়াই কিউব রুট অফ 1 প্লাস ডিওয়াই ডিএক্স 1 প্লাস ডিওয়াই ডিএক্স, বা এখানে কিউবটাকে যদি তুলে দিই, ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব প্লাস ওয়াই এর হোল কিউব = 1 প্লাস ডিওয়াই ডিএক্স, এটা এলো। তাহলে বুঝতেই পারছো যে এই কিউবটায় যখন ভাঙবো, তাহলে এরপর এটা 3 চাপবে, তাহলে এর ক্রম হয়ে যাবে
এর তো ক্রম তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স, অবকল সমীকরণ, এবং মাত্রা হয়ে যাচ্ছে কত, মাত্রাও 3 হচ্ছে, তার কারণ সর্বোচ্চ ক্রমের উপর যে ঘাত থাকছে সেটাই তার মাত্রা হয়ে যাচ্ছে, সুতরাং এটাও তার একটা মাত্রা হিসেবে ধরা হবে। এবার এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবার এখানে বলা হয়েছে কি, যে এখানে অঙ্কগুলো এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বরে, অঙ্কগুলো করার দরকার নেই, ডাইরেক্ট 4 নম্বরে অঙ্কগুলোই করবে। এই 4 নম্বরে যে অঙ্কগুলো তোমাদের দেওয়া আছে এগুলোই করতে হবে। এইখানে দেখো প্রথম অঙ্ক y = a e⁻x + b e⁻−x। এখানে কতগুলো প্যারামিটার দেখতে পাচ্ছ, দুখানা প্যারামিটার এখানে দেখতে পাচ্ছ, এ ও বি। এখানে প্যারামিটারের অনির্দিষ্ট ধ্রুবক যেটা বলেছে ওটাকেই প্যারামিটার হিসেবে বলবো। এখানে এ ও বি দুখানা প্যারামিটার দিয়েছে, তার মানে দুবার অবকলন করতে হবে, এটা মনে রাখবে। এখানেও দুখানা প্যারামিটার দেওয়া আছে, সুতরাং এখানেও দুবার অবকলন করব, এখানেও দুবার অবকলন করব, এখানেও দুবার অবকলন, বুঝতেই পারছো। তাহলে এইভাবে আমরা করে যাব অবকলনগুলো। এখানে যেহেতু এ বি অবকলন কে, তাহলে এখানে ধ্রুবক হিসাবে বিবেচনা করতে হবে, তাহলে এখানে আমরা দুবার অবকলন করব। তাহলে এক একটা করে অঙ্ক করে দেখাচ্ছি, দেখো সবগুলো করে দেখাবো না, একটা দুটো যেগুলো দাগিয়ে দিয়েছি ওইগুলোই তোমরা তোমাদের বইতে দাগিয়ে নিবে এবং অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবার দেখো একের দাগে যে অঙ্ক বলছে, তাহলে সেটা কিভাবে করছি দেখো। y = 4 মার্কস কিভাবে করছি। একের দাগে বলছে y = a e⁻x + b e⁻−x। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই, এই অঙ্কগুলোর একটাই উদ্দেশ্য হচ্ছে এই প্যারামিটারগুলোকে তাড়ানো, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে dy dx তাহলে কত আসবে, dy dx হবে a e⁻x, আর এখানে তো এর মাইনাস ছিল, তাহলে -b e⁻− হবে x। আর একবার ডেরিভেটিভ যদি করে দিই d2y dx2, এবার ডেরিভেটিভ a e⁻x + b e⁻− হবে x। এই যে রেজাল্টটা যেটা দেওয়া ছিল সেটা y হবে। এবার একে আমি নিয়ে চলে আসব d2y dx2 - y = 0। তার মানে এই যে এইভাবে দেখো এ বি অপসারিত হয়ে গেল এবং আমরা অবকল সমীকরণগুলো পেয়ে গেলাম। সবসময় মনে রাখবে যে যতগুলো চলরাশি থাকবে বা যতগুলো প্যারামিটার থাকবে তো ঠিক ততবারই অবকলন করব, দিলে আমাদের অঙ্কগুলো হবে। তাহলে এখানে আমি একের দাগটা করে দিলাম, আরও একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। তোমরা বাকি সব করার দরকার নেই, এখানে থেকে সবগুলো করতে যাবে না। এখান থেকে 13 দাগটাও করতে পারো, এই যে অঙ্কটা দেওয়া আছে। আমি 10এরটা করে দেখিয়ে দিচ্ছি, 10এরটা 4এরটাও করতে পারো, কারণ 4-এর মতো করে এই অঙ্কটা 19-এর দাগটা এর মতো করে হবে। এবার আমি 10এরটা দেখিয়ে দিচ্ছি, না হলে 4এরটাই দেখাচ্ছি, দেখো তোমাদের যেটা সুবিধা হবে। 4এরটাই দেখো, তাহলে এখানে 4এর বলছে x² প্লাস by² = 1 দেওয়া আছে। তাহলে এদের ক্ষেত্রে কি করে আমি অবকল সমীকরণ বের করব, দুবার যেহেতু দেখতেই পাচ্ছ যে দুবার চলো দুটো প্যারামিটার দেওয়া আছে, তাহলে x এর সাপেক্ষে দুবার অবকলন করব। x এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই। তাহলে অবকলন যদি করো তাহলে দেখতে পাবে যে 2x 2by dy dx যেটা আছে সেটা y1 লিখবো, y1। তাহলে এখানে বুঝতেই পারলে যে পাশে অবশ্যই লিখে দিতে হবে y1 = dy dx, y1 = dy dx। এখানে যে ডেরিভেটিভ করলাম
তারপর এটা বাদ চলে গেল, বি ওয়াই ওয়াই ওয়ান ইকুয়ালস টু 0, বা এখান থেকে আরও একটা জিনিস বের করতে পারি, বি ওয়াই ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস এক্স, বা এখানে ওয়াই ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এ বাই বি। প্যারামিটারগুলোকে একদিকে, অনির্দিষ্ট ধ্রুবকগুলোকে একদিকে নিয়ে চলে গেল। এরপর এই রাশিকে যদি আমি অবকলন করে দিই, আমাদের উত্তর চলে আসবে। এক্স আবার তো অবকলন হবে, আবার ডিডি এক্স অফ ওয়াই ওয়াই ওয়ান এক্স ইকুয়ালস টু ডিডি এক্স অফ মাইনাস এ বাই বি। তাহলে এই পার্টটা পুরোপুরি 0 চলে আসবে, আর এটা অবকলন করে যা আসে সেটাই দেখার। और এক্স স্কোয়ার এটা গুণ হলো, তাহলে এখানে ডেরিভেটিভ হলে কি আসবে, ওয়াই ওয়াই টু। ওয়াই এর ডেরিভেটিভ করলে এখানে ওয়াই টু মানে কি, ডি টু ওয়াই ডি এক্স টু, এটা মনে রাখবে। তাহলে এ ওয়াইকে বসিয়ে রাখলাম, এটা ডেরিভেটিভ। এবার দেখো ওয়াই এর ডেরিভেটিভ হবে, তাহলে ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান বসে থাকলো, ওয়াই এর ডেরিভেটিভ মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ইন্টু ওয়ান। এক্স স্কোয়ার এটাকে এখানে গুণ করে দিয়েছি, তাহলে 0। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে আসছে ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই ওয়াই ওয়ান। এই ছিল অবকল সমীকরণ। দেখো এখানে কেউ এ বি বলে কেউ নেই। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে, যতগুলো প্যারামিটার থাকবে সেইভাবে তাদেরকে অবকলন করে দিবে। 10-এর দাগটা দেখো, 10-এর দাগটাও করে দেখাচ্ছি। এখানে বলা আছে কি, ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4k এক্স মাইনাস অফ এ, বা এক্সের সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই, পরপর দুইবার অবকলন করে পাই। তাহলে অবকলন করলে কি আসে দেখো, 2y মাইনাস বি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এখানে এলো 4k, বা এখান থেকে বলতেই পারো যে y মাইনাস বি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2k, তাই তো। এবার এটা এলো। এবার এখান থেকে তোমাদেরকে বের করতে হবে কি, যে বিটা একে সরিয়ে ফেলতে হবে, তাই না। বিটা যদি না সরাতে পারো তাহলে অঙ্কটা কমপ্লিট হবে না। তাহলে বি সরানোটাই অ্যান্সার। কেটা তো এখানে ধ্রুবক হিসেবে ট্রিট করবে, বা বিটাকে বের করে এখানে বসিয়ে দিতে পারো। এখানে যেহেতু দুটো চলরাশি ছিল, দুবার ডেরিভেটিভ করে দাও। তাহলে এখানে বিটা ছিল, আচ্ছা হোক, ডিওয়াই ডিএক্স, তাহলে 2k বাই ওয়াই মাইনাস অফ বি, বা একে যদি উল্টে দাও 1 বাই ওয়াই ওয়ান, তাহলে এখানে ওয়াই মাইনাস অফ বি বাই 2k। এখানে ওয়াই ওয়ান তাহলে বুঝতেই পারছো যে ডিওয়াই ডিএক্সকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে 2k কে এখানে এ হয়ে গেল ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই মাইনাস অফ বি। আবার যদি অবকলন করে দাও, এখানে আবার যদি অবকলন করে দাও, তাহলে কি দেখতে পাচ্ছ যে এখানে ডেরিভেটিভ করলে 2k ডিডি এক্স অফ 1 বাই ওয়াই ওয়ান। তোমরা তো জানো যে 2kটা ধ্রুবক হওয়ার জন্য বাইরে বেরিয়ে গেল, আর এখানে তার ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ ওয়াই মাইনাস বি। বি এখানে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে।
বা এখানে 2k থাকলো y1 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার হবে, এটা আর করার দরকার নেই, ইন্টু y2। এবার এখানে হচ্ছে dy dx মানে y1 মাইনাস 0, বা এটা এখানে গুণ করে দাও। এটা কি করে হলে বুঝতে পেরেছ? না হলে আরেকবার এটাকে ভেঙে আমি করে দিচ্ছি, তোমাদের বুঝতে যদি অসুবিধা হতে পারে। 2k ddx অফ y1 ইনভার্স, ঠিক আছে? তাহলে এটা হলো y1, এটা 0 হয়ে গেল। dy dx হলো, এই জন্য y1 লিখেছি, তোমরা তো জানো y1 সমান dy dx এটা। বা এখানে 2k যেটা আছে মাইনাসটা সামনে চলে এলো, y1 মাইনাস 2, তাই না? এবার y1 এর ডেরিভেটিভ কি হয়? y2, তাহলে এখানে y1। বা এখানে তাহলে কি দাঁড়ালো? 2k মাইনাস 2k y2 বাই y1 স্কোয়ার ইকুয়ালস টু y1, বা y1 কিউব প্লাস 2k y2 ইকুয়ালস টু 0। তাহলে এই ছিল ব্যাপার অবকলনের। এইভাবে অবকলন করবে। 10, 11, 13 দাগটাও তাহলে এইভাবে তোমরা করার চেষ্টা করবে। এই যে অঙ্কটা দেখিয়ে দিলাম, এই অঙ্কটার মতো এটাও করবে, একই অঙ্ক হবে। এবার তোমরা বলবে যে স্যার সি আছে, তা 3 বার ডেরিভেটিভ করবো না? 3 বার ডেরিভেটিভ করবে না, সি কে ভাগ করে দাও। সি কে ভাগ করে দিলে দেখতে পাবে দুখানা প্যারামিটারই থাকছে, তাই না? এখানে দুখানা প্যারামিটারই থাকছে। সি কে যদি ভাগ করে দাও এ বাই সি বি বাই সি, তাহলে এ বাই সি কে একটা প্যারামিটার, বি বাই সি কে একটা প্যারামিটার ভাবো, তাহলে হলো না দুখানা প্যারামিটার। সুতরাং এখানে দুখানা প্যারামিটার আছে, তাই দেখতেই পাচ্ছ যে এখানে দুবার ডেরিভেটিভ আছে, y2 লেখা আছে। সুতরাং একটু কেয়ারফুলি ডেরিভেটিভটা করবে। এবার 17 দাগে যে অঙ্কটা আছে সেটা আমি করে দিচ্ছি। যেসব এই অঙ্কগুলো বেশি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসে, এটা মনে রাখবে যে 2 নম্বরের যে যতগুলো ক্রিটিক্যাল অঙ্কগুলো আসে তো সব এই জায়গা থেকে আসে। এই 17, 19, 20 অঙ্কগুলো তো প্রায় দেখতে পাবে, প্রশ্নবিচিত্রা টেস্ট পেপারে ভর্তি এগুলো। সুতরাং এইগুলোই অ্যাকচুয়াল প্রবলেম, মানে 2 নম্বরে যে তোমাদের একটা কলনবিদ্যার দাগগুলো আসে এখান থেকেই আসে প্রপারলি। যেগুলো দাগিয়ে দিয়েছি ওইগুলোই করবে, দিলে সবগুলো অঙ্কই তোমাদের কভার হয়ে যাবে। তাহলে 17 দাগের অঙ্কটা দেখো আমি করে দিচ্ছি। আমার বইতে 17 দাগ, তোমরা দেখলে বুঝতে পারবে যে। এবার দেখো 17 দাগে কি বলছে। 17 দাগে বলছে যে ওয়াই অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ কি হবে? মূলবিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তার মানে আমি তোমাদের ছবি আঁকা বলেছিলাম, ওই ছবিগুলো খুব গুরুত্ব সহকারে আঁকতে হবে। ছবি এঁকে অবকল সমীকরণটা গঠন করে তারপর অঙ্ক করবে। যেসব বৃত্ত বলেছে ওয়াই অক্ষকে, এটা তাহলে ওয়াই অক্ষ কোনটা, এটা আঁকাগুলো শিখে নিতে হবে। ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে এইভাবে, তাহলে এদের অবকল সমীকরণ কি হবে? তাহলে মনে করো যে স্পর্শ যদি করে তাহলে কেন্দ্র কোথায় থাকবে? এই জায়গাটায় থাকবে, কেন্দ্র এই পজিশনে থাকবে, আর এটাই তার অ্যাকচুয়াল ব্যাসার্ধও হয়ে যাবে। তার মানে কেন্দ্র আর ব্যাসার্ধ দুখানা জিনিসই পেয়ে গেছি, তার মানে এখান থেকে তোমরা বৃত্তও গঠন করে ফেলতে পারো। তাহলে ধরি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ, তাহলে ধরে নিলে কি ওয়াই এক্স মাইনাস এ হোল স্কোয়ার। ছবিটা এঁকে দিলে তাহলে তোমাদের অ্যান্সারের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট হয়, আর বেশি বর্ণনা করতে হবে না। যেখানে এ কমা 0 হলো কেন্দ্র এবং এ সমান ব্যাসার্ধ, বুঝলে তো? তাহলে এখানে প্যারামিটার কি?
তাহলে এই হচ্ছে প্যারামিটার। তাহলে এই প্যারামিটারটাকে আগে তোমাদেরকে সরিয়ে ফেলতে হবে, সরিয়ে ফেললেই অবকল সমীকরণ গঠন হয়ে যাবে। এবার এই প্যারামিটার 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, তাহলে এখানে দেখতে পাচ্ছ একখানা প্যারামিটার, তার মানে একবারই ডেরিভেটিভ করব। তাহলে অবশ্যই পদ্ধতিটা তোমাদের মনে থাকবে যে যতগুলো প্যারামিটার থাকবে ঠিক ততবারই আমরা এর ডেরিভেটিভ করব। তাহলে দেখতেই পাচ্ছ যে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, 1 নং থেকে পাই কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2xa প্লাস এ স্কোয়ার ইকুয়ালস প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এটা আর এটা কেটে গেল, বা পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2xa বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x ইকুয়ালস টু a। এবার আমরা পাচ্ছি কি এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে দেখতেই পাচ্ছ ddx অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2x ইকুয়ালস টু ddx অফ a, বা এখানে 2টাকে এখানে না রেখে এখানে রেখে দাও, ধ্রুবক আর এগুলো একসঙ্গে থেকে গেলে ভালো, এখানে না থাকলেই সুবিধা আমাদের। তাহলে এক্স স্কোয়ার এক্স এখানে ddx অফ ইউ বাই ভি ফর্মুলা তোমরা জানো, মাইনাস এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার বসে থাকবে। এবার এই এক্স এর ডেরিভেটিভটা হবে তাহলে ইন্টু এক্স ইকুয়ালস টু 0, বা এখানে আবার ডেরিভেটিভ হচ্ছে এক্স ইন্টু 2x প্লাস 2y dy dx মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 ইকুয়ালস টু 0, বা এখানে x গুণ করলে 2x স্কোয়ার 2xy dy dx মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy dy dx ইকুয়ালস টু 0। তাহলে বুঝতেই পারছো তোমরা এইভাবে হচ্ছে। এবার এটাকে এপাশে পাঠিয়ে দাও, দিলে আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। 2xy dy dx ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। তাহলে এটা ছিল প্রপারলি ডেরিভেটিভ অবকল সমীকরণ বের করানোর পদ্ধতি। তাহলে তোমরা অন্যান্য যতগুলো অঙ্ক থাকবে এইভাবে তোমরা বের করানোর চেষ্টা করবে, দিলেই হয়ে যাবে। এরপর দেখো যে 19-এর দাগের অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। 19-এর দাগের অঙ্কটা আমি বলে দিচ্ছি। 19-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে এটা এর মতো করে করার চেষ্টা করবে, হয়ে যাবে। এই যে অঙ্কটা এটার মতো করে করবে। এবার আমি 20-এর দাগের অঙ্ক একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা করবে। এখানে 20-এর দাগ 2-এর দাগ এগুলো করবে, আমি দেখিয়ে দিচ্ছি 20-এরটা। কুড়ির একের দাগের অঙ্ক দেখো, এখানে বলছে কি যে যেসব অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপতিত তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। যেসব অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপতিত, এই ছিল একটা অক্ষ। এবার অধিবৃত্তে বলছে অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপতিত, তার মানে হতে পারে অধিবৃত্তটা এরকম জায়গায় হতে পারে, এক্স অক্ষের সঙ্গে সমাপতিত, শীর্ষ কোথায় সেরকম বলেনি, এরকমও হতে পারে। তাহলে এরকম টাইপের যদি একটা অধিবৃত্ত হয়, আমরা যদি তার একটা যে কোনো একটা অধিবৃত্ত a,0 তার শীর্ষ স্থানাঙ্ক ধরে নিই, এবং এটাকে যদি কে ধরে নিই, a প্লাস কে ইকুয়াল 0 ধরে নিই, তাহলে অধিবৃত্তের সমীকরণ কি হবে? ধরি এক্স অক্ষের সঙ্গে সমাপতিত অধিবৃত্তের সমীকরণ
কি হবে ওয়াই মাইনাস 0, এক্স অক্ষর যেহেতু অক্ষ তোমরা জানো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x হয়। এবার এর শীর্ষবিন্দু যেহেতু a0 ধরেছি, তার মানে ওয়াই মাইনাস 0 যেহেতু a0 মান 0 ইকুয়ালস টু 4k এক্স মাইনাস এর এটা, বা ওয়াই স্কোয়ার সমান 4k এক্স মাইনাস 4ak। এই ছিল অধিবৃত্তের সমীকরণের প্রাথমিক সমীকরণ। এবার দেখতেই পাচ্ছ যে এখানে প্যারামিটার দুখানা হতে পারে, একটা কে একটা এ। এখানে দুটোকেই তাড়ানোর চেষ্টা করতে হবে। যেহেতু এখানে কোনো নাভি বা তার শীর্ষ থেকে নাভি দূরত্বটা ফিক্সড বলেনি, তাহলে এটা প্যারামিটার হিসাবেই কাজ করছে। তার মানে দুজনকেই তাড়াতে হবে এখান থেকে, এটাকে আর এটাকে, এই পুরো দুখানা জিনিসকেই একেও তাড়াতে হবে। তাহলে পরপর দুবার অবকলন আমাদের করতে হবে। এক্স এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই, তাহলে এখানে 2y dy dx, এখানে হচ্ছে 4k, এই পুরো পার্টটা তো 0 হয়ে যাবে কারণ এটা ধ্রুবক না, 0 হয়ে যাবে, বা y dy dx ইকুয়ালস টু 2k এটা। এবার যেহেতু ধ্রুবক প্যারামিটারটা আছে, এখনো পর্যন্ত আছে, তাহলে একে আবার পুনরায় অবকলন করে দেব। আবার ddx of y dy dx equals to ddx of 2k, বা এখানে dy dx into dy dx প্লাস y বসে থাকলো d2y dx2 equals to 0, বা আমরা এখানে যদি y1 স্কোয়ার প্লাস y ইন্টু y2 ধরে নিই, তাহলে দেখো অবকল সমীকরণ আমাদের নির্ণয় করা হয়ে গেছে। তাহলে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করবে। এখানে দেওয়া যতগুলো ছিল, তাহলে 22-এর দাগটা তোমরা যদি পারো, না পারলে আমাকে বলবে, আমি করে দেব। এখানে একটা প্যারামিটার আছে, সুতরাং একবারই ডেরিভেটিভ হবে, দিলেই কমপ্লিট হয়ে যাবে। 23 হচ্ছে এক্স অক্ষের উপর বৃত্তসমূহ অবকল সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে একটা দুটো অঙ্ক আমি করে দিই। মূলবিন্দুগামী ও কেন্দ্র এক্স অক্ষের সঙ্গে অবস্থিত। তাহলে এখানে প্রশ্নটা দেখে নাও, মূলবিন্দুগামী এক্স অক্ষের উপর অবস্থিত, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বৃত্তসমূহের অবকল সমীকরণ নির্ণয় করো। তার মানে এখানে একটু জিনিস বোঝার আছে যে ছবিটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে। তাহলে 23-এর ছবিটা কেমন হচ্ছে, যে মূলবিন্দুগামী এবং তার কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থান করছে, তার মানে এটা হচ্ছে তার সমীকরণ। মানে ঠিক আগের অঙ্কটার মতো, ওই যে 17 দাগের যে অঙ্কটা করছিলাম, এই অঙ্কটার মতোই অঙ্কটা হবে। কোথায় গেল, এই যে 17 দাগের মতোই অঙ্কটা করবে, দিলে হয়ে যাবে, তাই তো। আর একটা, এই কোশ্চেনগুলো খুব আসে, সুতরাং তোমরা অবশ্যই করবে, না পারলে আমাকে জানাবে। তাহলে বলেছে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করে, ভুল বলা হয়ে গেল মনে হচ্ছে, একটু ভুল বলা হয়ে গেল। আচ্ছা আমি দেখছি, তাহলে এটা যেরকম এই অঙ্কটা হয়েছে সেই অঙ্কটাও হবে, ছবিটা ভুল হয়ে গেছে। এখানে 23 দাগে বলছে মূলবিন্দুগামী কেন্দ্র এক্স অক্ষ, না ঠিক আছে, কেন্দ্র এক্স অক্ষের উপর আসছে, ঠিক আছে। আমি 24টা ভেবে নিয়েছি। 24টা দেখো, যেসব উপবৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে, তাহলে দেখো এটা অঙ্কটা কেমন করে হবে, কেন্দ্র মূলবিন্দুতে আর নাভিদ্বয় ওয়াই অক্ষের উপর অবস্থিত, মানে ছবিটা হবে এরকম। তার মানে এই যে ছবিটা হলো তাদের অবকল সমীকরণ। তাহলে এটা তো উপবৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই, এটা এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার করে দাও। তাহলে এ বি প্যারামিটারকে সরানোর পদ্ধতি এই অঙ্কটা।
এই অঙ্কটা করে দিয়েছি। কেমন করে করবে, এই অঙ্কটা, এটা দেখো এক্স স্কোয়ার বাই এ করে দাও, ওয়াই স্কোয়ার বাই বি করে দাও। মানে এই যে অঙ্কটা উপবৃত্ত বলেছে, এই অঙ্কটাও, এটাও তো একটা উপবৃত্ত, তাই না? এটাও উপবৃত্ত, এটাও, মানে এই অঙ্কটার সঙ্গে অনেকের লিঙ্কড আছে। এই অঙ্কটা দিয়ে এটা হয়ে যাবে, এই অঙ্কটা দিয়ে এটাও হয়ে যাবে, তাই না? আর এই অঙ্কটা দিয়ে এটাও হয়ে যাবে, কারণ এই মাইনাস থাকলেও কোনো ব্যাপার নাই, কারণ এটা পরাবৃত্তের সমীকরণ। এই অঙ্কের মতো ঠিক হয়ে যাবে। তোমরা তাহলে এই অঙ্কটা করার চেষ্টা করবে। এবার আমি 25 দাগেরটা করে দেওয়ার চেষ্টা করছি, ছবিটা দেখিয়ে দিচ্ছি, যদি পারো তো করবে। যেসব বৃত্ত স্থানাঙ্ক অক্ষ দুইকে দ্বিতীয় পাদে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। তাহলে দ্বিতীয় পাদে স্পর্শ করে মানে কেমন করে হবে, ছবিটা দেখো। দ্বিতীয় পাদ কোনটা? এটা দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদে দুটো অক্ষকে স্পর্শ করছে, বুঝতে পারছো তো? দ্বিতীয় পাদে দুটো অক্ষকে স্পর্শ করছে, তার মানে এখানে তার কেন্দ্র আছে, এটা তার ব্যাসার্ধ, এটাও। জিনিসটা দেখতে পাচ্ছ যে দুটো ব্যাসার্ধ এখানে দেওয়া আছে। এবার এখান থেকে কেন্দ্র, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে? কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস এ কমা এ, তাহলে এটাই তার কেন্দ্র হয়েছে। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? এক্স প্লাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ব্যাসার্ধ তো এ হবে, দুটো স্থানাঙ্ক অক্ষকে যেহেতু স্পর্শ করেছে, এটা হচ্ছে 25 দাগের অঙ্ক। দুটো স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করেছে দ্বিতীয় পাদে, আর কেন্দ্র তাহলে মাইনাস, এখানে তো মাইনাস এ জিরো তোমরা জানো, আর এখানে জিরো এ হবে, ব্যাসার্ধ একই হবে, স্পর্শ যে বিন্দুতে করেছে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস এ কমা এ, তাহলে এক্স প্লাস এ হবে। তোমরা বৃত্তের সাধারণ সমীকরণ জানো, এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার হয়। তার মানে দুটো জিনিস চাই, আলফা বিটা ও আর, দুটো জিনিস। তার মানে কেন্দ্র এখান থেকে পেয়ে যাচ্ছ মাইনাস এ থেকে এ, আর ব্যাসার্ধ এ পাচ্ছ। এগুলোকে তোমরা যখন লিখে দিলে একটা সমীকরণ পেয়ে যাবে। সুতরাং এই অঙ্কটাকে তোমরা করার চেষ্টা করবে, খুব ভালো অঙ্ক, না পারলে জানাবে। এরপর আমি পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। এই চ্যাপ্টারটা ছোট ছিল, 2 নম্বরের ছিল। সেটা দেখো কিভাবে, এখানে এই চ্যাপ্টারে থিওরি নেই, প্রশ্নমালা 11 এই চ্যাপ্টারে চলে আসছি। এখানে রীতিমতো সমাকলন যা শিখেছো সেই নলেজ আর অবকলনের নলেজ বলতে আর কি বলবো, অন্তর্কলজের নলেজ একটু লাগবে, দিলেই এখান থেকে সমস্ত অঙ্ক করা যাবে। তাহলে দেখতে পাচ্ছ এখান থেকে 4 নম্বর থেকে শুরু হয়েছে, তার মানে এই দাগে তোমাদের 4 নম্বরে অঙ্কই আসবে। যতগুলো অঙ্ক আছে 4 নম্বর অঙ্কগুলোই পড়বে বিশেষ করে। তাহলে দেখো 4 নম্বরের অঙ্কগুলো, প্রথম একটা দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দিলেই বুঝতে পারবে। এখান থেকে সব অঙ্কই তোমাদেরকে করতে হবে। 4 আর 4-এর দাগা আছে, আর 5 মার্ক বলেছে, এগুলো 5 মার্ক বলেছে। ওই 5 মার্ক বললেও এগুলো 4 নম্বরেই আসে, বুঝলে তো? এখান থেকে 5 নম্বর আসে, খুব রেয়ার আসে আর কি। ওই যে ক্ষেত্রফল যে দাগ ছিল, ওই ক্ষেত্রফল দাগগুলো থেকেও মাঝে মাঝে তুলে দেয় ক্ষেত্রফল, আর চরমবম টবম যে 5 নম্বরে দাগ পড়ে না, সেখান থেকেও দিয়ে দেয়। তার থেকে দেখো আমি অঙ্কগুলো করে দেখাচ্ছি এক দাগ থেকে। এরপর 4 মার্কস, তাহলে একের দাগের অঙ্ক দেখো, 1 প্লাস অফ এক্স স্কোয়ার ডিএক্স 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এর সমাকলন দেখো, এক্স এর যে অবকলন আছে তার সঙ্গে এরা এক্স আছে, ওয়াই আছে, ওয়াই এর সঙ্গে এরা আছে। সুতরাং এদের আর কিছু সমস্যা নেই, ডাইরেক্ট এদেরকে সমাকলন করে দাও। সমাকলন করে পাই সমাকলন খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, তোমরা যখন করলে ভালো লাগবে তোমাদেরকে। ইকুয়ালস টু, এখানে তাহলে কি হবে, সি বসে যাবে, তাই না? তাহলে এই জায়গাটা সি,
তাহলে এই সি বসাটাকে কি বলা হচ্ছে? সমাকলন যখনই বসিয়ে দিচ্ছ, সমাকলন বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে কি বলা হবে? সমাকলন ধ্রুবক বলা হবে, তাই তো? তাহলে এই সিটাকে তাহলে কি বলা হবে? সমাকলন ধ্রুবক বলা হবে। যখনই ইন্টিগ্রেশন বসে যাবে এও চলে আসবে, যেহেতু এগুলো পার্টিকুলার অনির্দিষ্ট সমাকলনের মতোই, তাহলে এখানে সমাকলন ধ্রুবক আসবে। তাহলে সি কি হলো? সমাকলন ধ্রুবক। তাহলে সি হলো সমাকলন ধ্রুবক। তাহলে এখানে সমাকলন করতে গেলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমাকলনে হচ্ছে কি ডিএক্স এক্স স্কোয়ার ডিএক্স ডিওয়াই ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু সি, বা এখানে তাহলে হবে এক্স, এখানে হবে এক্স কিউব বাই 3, এখানে হবে ওয়াই, এখানে ওয়াই কিউব বাই 3 ইকুয়ালস টু সি। এক্স প্লাস ওয়াই প্লাস এখানে 3 যদি গুণ করতে চাও তো গুণ করতে পারো সি, বা 3x প্লাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু 3c। 3 দিয়ে দুদিকে গুণ করে দিলাম, তার মানে এটা এলো সি ড্যাশড। তাহলে এটাই হলো সমাধান, নির্ণয় সমাধান। তাহলে লিখবে কি? অতএব নির্ণয় সমাধান সমাধান এক্স কিউব প্লাস ওয়াই কিউব 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু সি ড্যাশড, যেখানে সি ড্যাশড হলো সমাকলন ধ্রুবক। সি ড্যাশ সমান সমাকলন ধ্রুবক বা সমাকলন ধ্রুবকও লিখতে পারো, এখানে আরও লিখতে পারো অনির্দিষ্ট ধ্রুবকও লিখতে পারো, যে কোনো একটা সমাকলন ধ্রুবক লিখে দিবে। সমাকলন ধ্রুবক লিখে দিলে এটা হয়ে যাচ্ছে। এরপর আরও একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। দেখো 2 দাগের অঙ্কটা করে দিচ্ছি। আরও একটা অঙ্ক দেখিয়ে দিই, এটা তো একদম সহজ ছিল। আরও একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, দিলে তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা কি বলতে চাইছে। এই যে এই অঙ্কটাই করছি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই, এই যে সমীকরণ দেওয়া আছে এগুলো দেখো কিভাবে করছি। সবগুলো এক্স আর ওয়াইগুলোকে সব আলাদা আলাদা করে নিতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স মাইনাস অফ ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস অফ এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0 দেওয়া আছে। এই ছিল অবকল সমীকরণ। এবার এখান থেকে আলাদা আলাদা করে ফেলো, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0, বা এবার এখান থেকে দেখতেই পাচ্ছ যে ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে এখানে রাখা যাবে না। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে এটাকে এই যে ই টু দি পাওয়ার মাইনাস এটাকে ভাগ করে দিই, বা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে ভাগ হলো, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এখানে ভাগ হবে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই বাই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই হলো, বা ই টু দি পাওয়ার এখানে কত হলো 2x ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার 2y ডিওয়াই। পাওয়ারটা উপরে গেলে মাইনাস প্লাস হয়ে যায়। এবার এটাকে এই পাশে চলে আসো, ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার 2y ডিওয়াই ইকুয়ালস টু 0। সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x ডিএক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2y ডিওয়াই ইকুয়ালস টু সি। সি মানে অবশ্যই সমাকলন ধ্রুবক পাশে লিখবে, না হলে নম্বর কেটে নেবে, অবশ্যই মনে করে লিখবে। তাহলে এখানে কত আসছে ই টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস ই টু দি পাওয়ার 2y বাই 2 ইকুয়ালস টু সি। তার মানে শেষ পর্যন্ত দাঁড়ালো ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2y ইকুয়ালস টু 2 ইন্টু সি। তাহলে সি ড্যাশ এলো। তাহলে এইটা হচ্ছে নির্ণয় সমাধান, তাই না? এইভাবে আমরা করে যাব।
আমি 4-এর দাগ দেখিয়ে দিচ্ছি, তোমরা 3 করবে। এখানে সবগুলো অঙ্ক করবে, কোনো অঙ্ক বাদ দেবে না, কারণ এখান থেকে কি অঙ্ক দেবে এখান থেকে জানা অঙ্ক পাবে না। সুতরাং এখান থেকে এমন অঙ্ক দিয়ে দেবে হয়তো তোমরা করতে পারলে না। সুতরাং এগুলো শিখতে হবে। অবকলন যেরকম শিখেছিলে, এখানে অবকল সমীকরণও তোমাদের শিখতে হবে, যাতে যে কোনো টাইপের অঙ্ক দিয়ে দিক না কেন, তোমাদের অজানা অঙ্কও দিয়ে দিতে পারে। বই সৌরেন্দ্রদের বই যে অঙ্ক শুধু দেবে তা না, অন্য সেন চট্টোপাধ্যায়ের বই আছে, মার্কেটে অনেক ভালো ভালো বই আছে, ওইখান থেকেও অঙ্ক তুলে দিতে পারে। এবার সেইগুলো থেকে তুলে দেওয়া মানে তোমাদেরকে অঙ্ক করতে জানতে হবে, যাতে ওই অজানা অঙ্কটা ধরো তুমি দেখোনি, সেটা যেন করে দিয়ে আসতে পারো। এই রকমভাবে নলেজ তৈরি করতে হবে। এর জন্য পুরোপুরি অঙ্ক এখান থেকে শিখে নিতে হবে। শিখে নিলেই দেখবে অজানা যে অঙ্ক দিক না কেন করে দিয়ে আসতে পারবে। একটাই টেক্সট বই তোমরা ফলো করো, আমি বারবার বলছি একটাই টেক্সট বই ফলো করবে। ওই একটাই টেক্সট বই তোমাদের কেরিয়ার তৈরি করে দেবে। 100টা বই খুঁজতে যাবে, কোনোগুলোই ভালো করে হবে না। দেখো তাহলে এটা দেওয়া আছে অঙ্ক এক্স স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ট্যান স্কোয়ার অফ এক্স ডিওয়াই। তাহলে এদেরকে আমরা আলাদা আলাদা করে দেব। ট্যান স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার অফ ওয়াই, এখানে মাইনাস সমান মাইনাস সমান চিহ্নের পাশে নিয়ে চলে এলাম ট্যান স্কোয়ার অফ এক্স ডিওয়াই, বা এবার সেক স্কোয়ার অফ এক্স, তাহলে সেক স্কোয়ার অফ এক্স ডিএক্স বাই এখানে ট্যান স্কোয়ার দিয়ে ভাগ করে দাও ট্যান স্কোয়ার অফ এক্স মাইনাস সেক স্কোয়ার অফ ওয়াই ডিওয়াই বাই ট্যান স্কোয়ার অফ ওয়াই, তাই না? বা এখানে ডিএক্স সমান কত এলো, এখানে তাহলে আসবে সাইন স্কোয়ার অফ এক্স মাইনাস এখানেও সেই একই আসবে ডিওয়াই সমান সাইন স্কোয়ার অফ ওয়াই। তার মানে এটা দাঁড়ালো কোসেক স্কোয়ার অফ এক্স ডিএক্স। এবার এটা এই পাশে নিয়ে চলে এসো, কোসেক স্কোয়ার অফ ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 0। বা এবার ইন্টিগ্রেশন করলে এখানে দাঁড়াচ্ছে কত, সমাকলন করে পাই সেক স্কোয়ার অফ এক্স ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার অফ ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু সি। বা এখানে মাইনাস কট অফ এক্স মাইনাস কট অফ ওয়াই ইকুয়ালস টু সি। বা সি মানে অবশ্যই লিখবে আই সি সমাকলন ধ্রুবক কট অফ এক্স প্লাস কট অফ ওয়াই ইকুয়ালস টু সি ড্যাস্ট। তাহলে এইভাবে করবে। আরও কিছু অঙ্ক দেখো, যেরকম 6 দাগের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। 6 দাগের অঙ্কে বলছে যে ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট, মানে এটার জন্য সমাকলন ভালো করে শিখতে হবে, সমাকলন খুব ভালো করে জানতে হবে। এবার দেখতে পাচ্ছ এখানে ওয়াই আছে, তার মানে এখানে ওয়াই দিয়ে ভাগ করে দেবো ডিওয়াই বাই স্কোয়ার রুট অফ 4 মাইনাস অফ ওয়াই স্কোয়ার ডিএক্স। সমাকলন করে পাই তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই বাই স্কোয়ার রুট অফ 4 মাইনাস অফ ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স। বা ইন্টিগ্রেশন ডিএক্স যদি হয় তাহলে এখানে সাইন ইনভার্স অফ ওয়াই বাই 2 ইকুয়ালস টু এক্স প্লাস সি, বা ওয়াই বাই 2 ইকুয়ালস টু সাইন অফ এক্স প্লাস সি, বা ওয়াই ইকুয়ালস টু সাইন অফ এক্স প্লাস সি। এগুলো ছিল সমাকলন, তাই না? 6 দাগ হয়ে গেছে। এভাবে তোমরা 7 দাগও করতে পারো। 7 দাগের অঙ্কগুলো খুব সহজ সহজ অঙ্ক এখানে দেওয়া আছে। তোমরা আরও কয়েকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা করে রাখবে। বিশেষ করে 4 নম্বরটা শেষ করে রাখবে, দিলেই হবে। চার নম্বরে বলছে, 4 নম্বরে আর কি আছে, 6টা করে দিলাম।
7 তোমরা করবে। 8-এর দাগ আমি করে দিচ্ছি। 8-এর দাগ বলছে dy dx e টু দি পাওয়ার x প্লাস y প্লাস x স্কোয়ার e টু দি পাওয়ার y। এবার এখান থেকে দেখতে পাচ্ছ dy dx e টু দি পাওয়ার yটাকে কমন নিয়ে নাও, তাহলে e টু দি পাওয়ার x প্লাস অফ x স্কোয়ার থাকলো। এবার e টু দি পাওয়ার y এখানে ভাগ করে দাও, dy বাই e টু দি পাওয়ার y e টু দি পাওয়ার অফ x প্লাস অফ x স্কোয়ার dx বা e টু দি পাওয়ার মাইনাস y dy ইকুয়ালস টু e টু দি পাওয়ার x প্লাস অফ x স্কোয়ার dx। সমাকলন করে পাই ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস y dy ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x প্লাস x স্কোয়ার dx বা e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y dy e টু দি পাওয়ার x প্লাস x কিউব বাই 3 প্লাস c। এই দিকটা সমাকলন হয়ে করে দিয়েছি, তো বেকার dy লিখছি। তাহলে c সমান ic, সমাকলন ধ্রুবক বলে লিখবে এখানে। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা জানাবে যে যেটা অসুবিধা হচ্ছে, তাহলে করাবো, বোর্ডে করিয়ে দেবো, তোমাদের গুগল মিটে করিয়ে দেবো। এবার 11 দাগে এখানে দেখো আমি কয়েকটা অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি। 8-এর দাগটা করিয়ে দিচ্ছি, 9-এর দাগটা তোমরা করবে। y ইকুয়ালস টু 0 কন্ডিশনাল একটা অঙ্ক না হয় করিয়ে দিচ্ছি, কন্ডিশন দিয়ে কিভাবে হবে, ওই c এর মানটা বের করে ফেলতে হবে। বুঝতে পেরেছো? এখানে বিশেষ কিছু যে ব্যাপার আছে তা না। দেখো তবুও দেখো একবার 9-এর দাগটাই দেখো, তারপর আমি 10-এর দাগটা তো তোমরা পারবে, 11-এর দাগটা আমি করে দেবো। 9-এর দাগটা করে দিচ্ছি। তাহলে 9-এর দাগ বলছে dy dx ইকুয়ালস টু y সাইন 2x, তাহলে y0 ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব, yটাকে তার তলায় ভাগ করে দেব, আর এখানে সাইন 2x এখানে dx হলো, সমাকলন করে পাই, সমাকলন করে পাই তাহলে কি হচ্ছে dy বাই y ইন্টিগ্রেশন সাইন 2x dx প্লাস c তার সঙ্গে সঙ্গে বসে যাবে log অফ y, কারণ dy dx এর log অফ y। এবার সাইন 2x এর ক্ষেত্রে কি হয়, cos 2x মাইনাস বাই 2 প্লাস c হয়। তাহলে এটাতেই সমাধান শেষ, বুঝলে তো? এখানেই সমাধান শেষ। তোমরা বেশি আর কোনো ক্যালকুলেশন করার দরকার, বইতে থাকতে পারে কিন্তু এত দরকার নেই। এবার x এর মান 0 হলে, মেনলি এখানে বলেছে কি x এর মান 0, তার মানে y এর মান 1। এটার মানে কি, এটা তো x তাই না, y ইজ এ ফাংশন অফ x। তাহলে x এর মান 0 হলে y এর মান 1, তাহলে x এর মান 0 হলে y সমান 1। তাহলে এই কন্ডিশনে বসিয়ে দাও, এখানে log অফ 1 ইকুয়ালস টু cos 2x মাইনাস হাফ প্লাস c, দেয়ারফর c ইকুয়ালস টু হাফ পাচ্ছি। অতএব log অফ y, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ হাফ, তাহলে মাইনাস 1 মাইনাস cos 2x। অতএব নির্ণয় সমাধান তাহলে এটা হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারো হাফ অফ 2 সাইন স্কোয়ার অফ x কেটে গেল, log অফ y সমান সাইন স্কোয়ার অফ x, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার অফ x। তোমরা তো জানো বেস এখানে ই হবে, সুতরাং এইভাবে অঙ্কগুলো করবে। আরও কিছু কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 11 দাগের অঙ্কটা দেখো কিভাবে করছি। এগারো দাগে y dx প্লাস 1 প্লাস অফ এক্স স্কোয়ার tan ইনভার্স অফ x dy ইকুয়ালস টু 0, বা dx বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার tan ইনভার্স অফ x প্লাস dy বাই y ইকুয়ালস টু 0। ডাইরেক্ট লিখে দিলাম, কারণ হ্যাঁ এই পার্টটা দেখো সমান চিহ্ন এই পাশে নিয়ে চলে যাবে, দিয়ে এটাকে ভাগ করে দিবে, বজ্রগুণ নাকি ভাগ করে দিলে এটা চলে আসবে, বা ইন্টিগ্রেশন dx বাই সমাকলন করে পাই বলে লিখবে, সমাকলন করে পাই। আমি একটু সংক্ষেপে করে দিলাম, এটা একটু স্টেপ জাম হয়ে গেছে।
ওয়ান প্লাস অফ এক্স, স্টেপ জাম্প করতে যাবে না বেশি, কারণ ডেসক্রিপটিভ পরীক্ষায় স্টেপ জাম্প অ্যালাউ নয়। তাহলে এটা সি। এবার ট্যান ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু জেড, তাহলে এখানে ধরলে 1 বাই ডেরিভেটিভ করলে কি আছে, 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, এটা আসবে। এবার তাহলে দেখতেই পাচ্ছ যে এই যে পুরো জিনিসটা যে আছে এটা ডিজেড হয়ে গেল আর নিচে জেড থাকলো, আর এ তো লগ অফ ওয়াই অলরেডি হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে বা লগ অফ জেড প্লাস লগ অফ ওয়াই ইকুয়ালস টু সি, বা লগ অফ ওয়াই জেড ইকুয়ালস টু সি, বা লগ অফ ওয়াই জেড জেড কত ধরেছি ট্যান ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু সি, বা এখান থেকে আমরা লিখতে পারি কি ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সি, মানে সি ড্যাশ ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ এক্স। এটা তাহলে তার সমাধান হয়ে গেল, এই অঙ্কটা তার সমাধান হয়ে গেল। এরপর পরবর্তী যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো সব করার চেষ্টা করবে। এখানে 12 দাগটা তাহলে সহজ অঙ্ক দিয়েছিল, 12 দাগটা আমি 11টা করে দিলাম, তাহলে 12টা তোমরা ট্রাই করবে। 12 এখানে 13 দিয়েছে, 13 এই যে অঙ্কটা দিয়েছে এটাকে সমাধান করে দেখাচ্ছি। দেখো সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আছে, আসবে পরীক্ষায় আসতে পারে। 13 দাগে 13 y dy ইকুয়ালস টু y log of x dx, বা dy বাই y ইকুয়ালস টু log of x dx সমাকলন করে পাই। যখন বলে দিবে যে প্রমাণ করতে হবে তখন দুটো পুরো প্রমাণের পর্যন্ত নিয়ে যেতে হবে, বুঝলে তো। যেহেতু এখানে পার্টিকুলারলি বলেই দিয়েছে যে এখানে y ইকুয়ালস টু সি এক্স বাই ই এর হোল টু দি পাওয়ার এক্স পর্যন্ত বলেছে, তাহলে তোমাদেরকে এত দূর করে করে নিয়ে যেতে হবে। তাহলে ইন্টিগ্রেশন dy বাই y log x dx, সি তো এখানে বসে গেল, log of y ইকুয়ালস টু log of x এখানে থাকলো, ইন্টিগ্রেশন আংশিক সমাকলন করতে হবে, এটা এখানে মাইনাস হবে ddx অফ log of x, আর এটা হবে ইন্টিগ্রেশন dx বাইরে dx প্লাস c, বা log of y ইকুয়ালস টু x, এটা হলো x log of x মাইনাস এখানে ডেরিভেটিভ কত হচ্ছে 1/x ইন্টু x dx, x ক্যান্সেল প্লাস c, log of y x log of x মাইনাস অফ x প্লাস c, বা এখানে xটাকে এবার কমন নিয়ে নাও, log of x মাইনাস অফ 1, log 1 মানে log বেস e, কারণ হচ্ছে এক্সটাকে কমন নিলে কত আছে 1, মানে কি log of e, এ তো বেস ই আছে, ই 1 হয় তাই না, এটা c, প্লাস log of y ইকুয়ালস টু x log of x বাই e। এবার বা এটা প্লাস c হতো, প্লাস c, বা log of y এখান থেকে আরো কি বলা যেতে পারে, log of y log of x বাই e এর হোল টু দি পাওয়ার x, অনেকটাই এসছে, আরও একটু করে নিয়ে গেলে হয়ে যাবে। তাহলে এখানে log of c ড্যাশ ধরে নাও, c ড্যাশ ইকুয়াল log of c মানে হচ্ছে log of c ড্যাশ, তার মানে দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত এখানে লগটা নিয়ে নিলে log of y ইকুয়ালস টু এখানে log of c ড্যাশ x বাই e এর হোল টু দি পাওয়ার x। এবার এই লগ ক্যান্সেল হয়ে গেলে তোমরা দেখতেই পাচ্ছ, বা y ইকুয়ালস টু c ড্যাশ x বাই e এর হোল টু দি পাওয়ার x। এবার তোমরা বলবে যে স্যার এখানে c ড্যাশ, এখানে তো বইতে c দেওয়া আছে, এখানে c ড্যাশ ধরলে কেন?
এবার এখানে ব্যাপারটা হচ্ছে কি, সমাকলন ধ্রুবক তুমি কে ধরে লিখে দাও, কোনো অসুবিধা কিছু নেই। কে সি এর উপর কোনো কিছু নির্ভর করে না, সি তো অনির্দিষ্ট ধ্রুবক, আমি যা ইচ্ছা খুশি ধরতে পারি। সুতরাং এখানে এগুলো নিয়ে ভেবে লাভ নেই কিছু। তোমরা এইভাবে পুরোপুরি এই ফ্রেমটা যেন মেলে, ওয়াই ইকুয়ালস টু এক্স বাই ই হোল টু দি পাওয়ার এক্স, এটা যেন মিলে যায়, না হলে নম্বর দেবে না। এর পরবর্তী আমি কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, দিলে 4 মার্কে যতগুলো আজ অঙ্ক আছে তোমরা করে আনার চেষ্টা করবে। এখানে তোমরা এই অঙ্কটা আমি তোমাদের এই অঙ্কটা করে দিচ্ছি, এটা তোমরা করার চেষ্টা করবে। ওয়াই তো আছে, এর সঙ্গে ডিএক্স এখানে গুণ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্সটাকে এখানে কস স্কোয়ার ওয়াইটাকে এখানে নিয়ে চলে এলে হয়ে যাবে এটা। এগুলো তেমন একটা না করলেও চলবে, এই যে দুটো ভি ডিএক্সকে এখানে এন স্কোয়ারকে এখানে ভাগ করে দিলে হয়ে যাবে। এটাও সে একই, সহজ সহজ অঙ্কগুলো দেওয়া আছে, ওয়াইটাকে এখানে ভাগ করে দিতে হবে, ডিএক্সকে এখানে নিয়ে চলে আসতে হবে, দিলে হয়ে যাবে এটা। এটা এই অঙ্কগুলো না করলেও চলবে, অর্ডিনারি টাইপের অঙ্কগুলো, এগুলো বিশেষ কিছু দরকার নেই, আমার এখান থেকে দরকার। 8 তোমরা করতে পারো, করলে ভালো, যদি করলে ভালো হয়। এবার 8 দাগের অঙ্ক দেখো, 8 দাগটাকে দেখাচ্ছি, 8 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এগুলো আসে। 8 দাগে বলছে যে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই ডিওয়াই মাইনাস ডিএক্স, এটা বলছে। তার সঙ্গে সঙ্গে কন্ডিশনও দিয়েছে, এক্স ইকুয়ালস টু 1 ওয়াই ইকুয়ালস টু 1, এরকম বলেছে। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করব সেটা একটু ভাবার বিষয় আছে। প্রথমত এটার যে ডেরিভেটিভ তোমরা ভাবো, ডি অফ এক্স ওয়াই কী ছিল, ডি অফ এক্স ওয়াই মানেটা কি, এক্সকে বসিয়ে রাখবো ওয়াই এর ডেরিভেটিভ, এবার ওয়াইকে বসিয়ে রাখবো এক্স এর ডেরিভেটিভ, এটা বোঝার চেষ্টা করো আগে, এই জিনিসটা বুঝতে পারলে কিনা বলো। ডি অফ এক্স ওয়াই মানে কারোর সাপেক্ষে না, এমনি এর অবকলন, অন্তর্কলে যে ব্যাখ্যায় যেরকম ছিল, এক্সকে বসিয়ে রেখেছি ওয়াই এর ডেরিভেটিভ, এবার ওয়াইকে বসিয়ে রেখেছি এক্স এর ডেরিভেটিভ, তারপর সেইভাবে এটা করেছি। দেখো এবার এখান থেকে অঙ্কটা কিভাবে টার্ন ব্যাক করছে, তাহলে এই রেজাল্টটা তাহলে কত হবে, ডি অফ এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই, ডিটা এ হয়ে গেল, অপারেটর এ হয়ে গেল, কমন চলে গেল। এবার এক্স ওয়াইটা ভাগ হবে, ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু ডি অফ ওয়াই মাইনাস অফ এক্স, সমাকলন করে পাই ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই মাইনাস অফ এক্স, তার সঙ্গে অবশ্যই প্লাস সি লগ অফ এক্স ওয়াই ওয়াই মাইনাস অফ এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন ডেরিভেশনকে ক্যান্সেল করে, জানো তো বিপরীত প্রক্রিয়া, এই জন্য এটা একে অপরকে ক্যান্সেল করবে। তাহলে এখান থেকে আমি কন্ডিশনটাকে বসিয়ে দিতে পারি। কন্ডিশন কি ছিল, ওয়াই ইকুয়ালস টু 1 যখন এক্স ইকুয়ালস টু 1, তখন তাহলে এই কন্ডিশনটা এখানে বসিয়ে দিই, লগ অফ 1 ইকুয়ালস টু 1 মাইনাস 1 প্লাস সি, অতএব সি ইকুয়ালস টু 0 হয়েছে। এইটা হচ্ছে ব্যাপার। এবার 19-এর দাগে dy dx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 4x মাইনাস 3y, এটা তোমরা করার চেষ্টা করো, এটা সহজ আছে, এটা আমি বলে দিচ্ছি যে dx এখানে মাইনাস 3y আছে, তাহলে ই টু দি পাওয়ার 4x বাই ই টু দি পাওয়ার 3y, তাহলে 3yটা এর সঙ্গে গুণ হবে, তাই না, ই টু দি পাওয়ার 3y dy, dxটা এর সঙ্গে গুণ হবে ই টু দি পাওয়ার 4x dx, দিয়ে উভয় পক্ষে নিয়ে চলে গেলে সমাকলন করলে হয়ে যাবে। সুতরাং 19টা তোমরা করবে। 20 দাগেরটা দেখো, লগ অফ ডিওয়াই ডিএক্স, একই অঙ্ক, এটা যে অঙ্ক এটাও তাই অঙ্ক, শুধু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, 3x মাইনাস 5y বা ডিওয়াই ডিএক্স সমান ই টু দি পাওয়ার 3x মাইনাস 5y ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার 5y, ই টু দি পাওয়ার 5yটা এর সঙ্গে গুণ হবে ই টু দি পাওয়ার 5y ডিওয়াই, ই টু দি পাওয়ার 3x এখানে dx, এটা তার গুণ হলো, দিয়ে সমাকলন করে দিবে, সমাকলন করে পাই ই টু দি পাওয়ার 5y dy মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x dx,
ইকুয়ালস টু সি, বা সমাকলন করে পাই, বা কথাটা লিখবে এখানে অবশ্যই সমাকলন করে পাই। তাহলে ই টু দি পাওয়ার 5y বাই ওয়াই মাইনাস জি টু দি পাওয়ার 3x বাই 3 ওয়াই লিখলাম, এটা 5 হবে, ইকুয়ালস টু সি। সমাকলন ধ্রুবক, এখানে লসাগু করে ক্যালকুলেশন করে দেবে, দিলে উত্তর চলে আসবে। এইভাবে তোমরা 21, 22, 23 পুরোপুরি সবগুলো দাগ করে রাখবে। অঙ্কগুলো খুব সহজ আছে, তোমরা না পারলে অবশ্যই জানাবে, সেই অঙ্কগুলো আমি করে দেব।